রয়েছি সেন্ট্রাল এভিনিউর শ্যামবাজারগামী যে রাস্তা, সেই রাস্তায়, এবং আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে রয়েছি এবং আমার পেছনে তুমি দেখো বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার যারা সদস্য উত্তর কলকাতার রয়েছেন, তারা এখন সেন্ট্রাল এভিনিউর ওপর বিক্ষোভ মিছিল করছেন। মূলত বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির অভিযান ছিল এবং সেই অভিযানে বিজেপির যুব মোর্চার নেতা উত্তর কলকাতার দায়িত্বে, যুবর দায়িত্বে তমগ্ন ঘোষ, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। টেনে হিচড়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়, কলার ধরা হয় বিজেপির মহিলা মোর্চার নেত্রী পূর্ণিমা চক্রবর্তী, তার উপরও নিগ্রহের ঘটনা ঘটে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি। এবং এই গোটা ঘটনার পর আজকে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে শখানেক বিজেপি কর্মী তারা এই মুহূর্তে রাস্তার উপর বিক্ষোভ করছেন এবং সেন্ট্রাল এভিনিউর যে শ্যামবাজারগামী রাস্তা, সেটা কিন্তু এই মুহূর্তে কার্যত অনেকটাই গাড়ি আটকে গেছে। আমি প্রবীরকে বলবো যদি সম্ভব হয় দেখানোর জন্য ট্রাফিক পরিস্থিতি কি সেটা একটু দেখাবো। দেখো পেছনে, মিছিলের পেছনে গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং গাড়ির মুভমেন্ট কিন্তু খুবই স্লো। অর্থাৎ একদিকে যেমন বিজেপির কর্মীরা র্যালি করছেন, অন্যদিকে সেন্ট্রাল এভিনিউর যে শ্যামবাজারগামী রাস্তা, সেখানে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা সেন্ট্রাল এভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের ক্রসিং সেখানে এই মুহূর্তে রয়েছি। কেরোসিন দিয়ে দিচ্ছেন, টায়ার জ্বালিয়ে সেন্ট্রাল এভিনিউর ওপর এইভাবেই বিক্ষোভ করছেন বিজেপির কর্মী সংস্থা, আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোড, সেখানে বিজেপির তরফ থেকে 50 থেকে 60 জন বিজেপি কর্মী রয়েছেন, তারাই কিন্তু কার্যত গোটা রাস্তাটাকে এইভাবে বন্ধ করে দিয়েছেন। এসএফআই এর বিক্ষোভের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। হাওড়ায় জেলা শাসকের দপ্তরে যাওয়ার চেষ্টা করে এসএফআই, আর সেই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি। অন্যদিকে চাকরি বাতিল ইস্যু নিয়ে পথে নামে এআইডিএসও।